আসসালামু আলাইকুম। ঘড়িতে তখন সকাল ৬টা। আমরা বের হয়ে পড়েছি বরিশালে যাব সেই উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছিলাম বাস স্টপেজে। সকালবেলাও কিন্তু অনেক কুয়াশা ছিল, অনেক ঠান্ডা ছিল। তো এই ঠান্ডার ভিতরে রিকশায় যেতে কিন্তু ভালোই লাগতেছিল। তো আমরা বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। বাস আসতেই আমরা কিন্তু বাসে উঠে পড়েছি। আমরা এখন আছি রানীগঞ্জের দিকে, আর এই দিকটাতে এত পরিমাণে কুয়াশা, সামনের দিকে কি আছে কিছুই দেখা যাচ্ছিল না। তা আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বেশ ভালোই লাগতেছিল। অনেক দূর আমরা চলে এসেছি। এখানে কিন্তু আমরা পদ্মা ব্রিজের উপরে আছি এখন। পদ্মা ব্রিজের উপর থেকেও কিন্তু কিছুই তেমন দেখা যাচ্ছিল না, প্রচণ্ড পরিমাণে কুয়াশা। ঢাকার দিকে এত কুয়াশা আমরা দেখতে পাই না, একটু গ্রাম সাইড আসলে আমরা এই কুয়াশাগুলো দেখতে পাই। তো বাসে বসে একটা মজার জিনিস আমি ভিডিও করে ফেলেছি। এই যে দেখুন, এই ভাইয়াটা কীভাবে ঘুমাচ্ছে। বাসে উঠে এইভাবে ঘুমানোর অভিজ্ঞতা কার কার আছে একটু বলবেন তো। আমার কিন্তু দারুণ লাগতেছিল, ভাইয়াটা একদম সিট থেকে হেলে দুলে পড়ে যাচ্ছিল। তো আপনারা যারা এভাবে ঘুমান তারা কিন্তু এরপর থেকে একটু সাবধানে থাকবেন। তো এই যে ভাইয়ার ঘুমের ভিডিও করতে করতে আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। একটু পরেই আমরা বাস থেকে নেমে যাব। তো আমরা কিন্তু বাস থেকে নেমে সর্বপ্রথম চলে গেলাম মিষ্টির দোকানে। আমরা একটু মিষ্টি কিনলাম, সেই সাথে দই কিনে নিলাম। আমরা আসলে আজকে মূলত বোনের বাসায় যাচ্ছি, আগে বোনের বাসা থেকে আমরা বাড়িতে যাব। তো এই যে দই মিষ্টি কিনে আমরা রিকশায় চলে এসেছি। আর বোন কিন্তু জানতো না আমরা আসতেছি। ও বোন কতটা সারপ্রাইজ হয়েছে আপনারা একটু পরেই দেখতে পাবেন। এই যে দেখুন, বোন কিন্তু আমাদের দেখে পুরাই অবাক হয়ে গিয়েছে। সে তার মেয়েকে নিয়েই কিন্তু ছুটে চলে গেছে। দুই ছেলে মেয়েকে পেয়ে সে তো মহা খুশি। তো যাই হোক, বোন আমাদের সাথে কথা বলে চলে গিয়েছিল চেম্বারে, ওর পেশেন্ট অপেক্ষা করতেছিল। আর আমি সেই ফাঁকে একটু রান্না করে ফেললাম। ভাবলাম বোন এসে আবার রান্না করবে, এত কষ্ট করবে, তার থেকে আমি বরং রান্না করে ফেলি। আসলে ভাই বোনের প্রতি মায়াটা থাকে অন্যরকম। আর বোনকে না জেনে আসায় ও যে কতটা খুশি হয়েছে এটা আসলে বলে প্রকাশ করার মতো না। এই অনুভূতিগুলো না অনেক ভালো লাগে আসলে। এগুলো একটা ভালোবাসার বন্ধন, এই বন্ধনগুলোই আমাদেরকে সব সময় খুশি রাখে। তো আজকের মতো আমি কিন্তু বিদায় নিয়ে নিব। আমাদের বরিশালের ভ্রমণ কেমন হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ও আজকের মতো আমি চলে যাচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।